স্বামীজির পদার্পণকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ। হাওড়ার শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে নির্মিত হবে তোরণ। হলো ভিত্তিপ্রস্তর স্থাপন। 3 মাসের মধ্যে এই তোরণ তৈরির কাজ শেষ হবে বলে জানানো হয়েছে। 1898 সালের 8ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিনে স্বামী বিবেকানন্দ নৌকায় চেপে শিবপুর রামকৃষ্ণ ঘাটে আসেন। গুরু ভাইদের নিয়ে গিরিশ ঘোষ রচিত গান করতাল বাজিয়ে গাইতে গাইতে পায়ে হেঁটে পৌঁছন 81 শ্রী রামকৃষ্ণপুর লেনের নবগোপাল ঘোষের বাড়ি। প্রতিষ্ঠা করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে। স্বামীজির 125 বছর আগে পদার্পণের এই ঘটনাকে কেন্দ্র করে আজও ঘোষ বাড়িতে মহা সমারোহে দিনটি পালন করা হয়। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজ সেই মন্ত্র সারা বিশ্বে চলছে। এখানেই বসেই রচনা করেন। আমার ঠাকুমা উনি রান্না করে খাইয়েছিলেন, মানে নিস্তালিনী দেবী। তো উনি খুব খুশি হয়ে তো বলো, আমি তো সন্ন্যাসী মানুষ, আপনাকে কি দেবো, এই জন্যই পাগড়িটা দিচ্ছি। আজও সেই পাগড়ি আছে। স্বামীজির পদার্পণের দিনটিকে স্মরণীয় করে রাখতে রামকৃষ্ণ স্বামীজি স্মৃতি সংঘ ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রামকৃষ্ণপুর ঘাটের কাছে একটি তোরণ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। শিলান্যাসে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ, রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায় সহ অনেকেই। হাওড়া ডিস্ট্রিক্টের প্রতি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের যে মানচিত্র, সেই মানচিত্রে একটা বিশিষ্ট স্থানের দাবি রাখে এবং অবশ্যই সে বিশিষ্ট স্থান অধিকার করে আছে হাওড়া। সুবীরানন্দজি মহারাজের আশীর্বাদ এবং সেই সঙ্গে তাদের সঙ্গে গোটা বেলুড় মঠ, তার টিম সকলে এসছেন। আমরা যে কতটা ভাগ্যবান, এবং আমি চাইব এটা একটা তীর্থক্ষেত্রে পরিণত হোক। মন্ত্রী অরূপ রায় আরও বলেন, 3 মাসের মধ্যে এই তোরণ তৈরির কাজ শেষ হবে। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।